বারুইপুরের নৃশংস ঘটনা কিন্তু একটা প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশকে কি সত্যি খোলা হাত দেওয়া হয়েছে? বিগত সরকারগুলোর সময় পুলিশের ওপর যেভাবে রাজনৈতিক চাপ ছিল, সত্যি কি সেই রাজনৈতিক চাপ উঠে গেছে? পুলিশকে এখন আইন মেনে তার কাজগুলো করছে? বারুইপুরের ঘটনা কিন্তু এই প্রশ্নগুলো তুলে দিয়েছে। শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, নারী সুরক্ষার জন্য অনেক ব্যবস্থা নিয়েছেন। তিনি দুর্গা বাহিনীর কথা ঘোষণা করেছেন, থানার হেল্প ডেস্কের কথা বলেছেন, এমনকি শিশু ও নারী সুরক্ষা কমিশন গঠন করে দময়ন্তী সেনকে ফিরিয়ে এনেছেন। তাই নতুন করে বারুইপুরের ঘটনায় মানুষের প্রত্যাশা, নারী ও শিশু নির্যাতন কমিশনের সচিব দময়ন্তী সেন কি এই কেসটার দায়িত্ব নেবেন? তিনি কি তদন্ত করবেন? মানুষের মনে একটা প্রত্যাশা সৃষ্টি হয়েছে। কেন হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। কেননা দেখা যাচ্ছে রাজ্যে একটার পর একটা নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। নিশ্চয়ই শুভেন্দু সরকার ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু ঘটনা ঘটছে এটাও সত্য। দেখুন, পার্কস্ট্রিট মামলার তদন্তে দময়ন্তী সেনের ভূমিকা নিয়ে সে সময় ব্যাপক আলোচনা হয়েছিল। অনেকের মতে তিনি প্রশাসনিক চাপের মধ্যে থেকেও নিজের পেশাগত দায়িত্ব পালন করেছিলেন। আর যেহেতু বর্তমান মুখ্যমন্ত্রী নারী ও শিশু নির্যাতনের ব্যাপারে জিরো টলারেন্স, তাই অনেকের মতে বাংলার মানুষ মনে করছেন তিনি হয়তো সিট গঠনের পাশাপাশি কমিশনকেও দায়িত্ব দিতে পারেন, যাতে তদন্ত ও ময়না তদন্তের স্বচ্ছতা নিয়ে নতুন করে কোনো বিতর্ক তৈরি না হয়। দেখুন, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে দময়ন্তী সেনকে দায়িত্ব দেওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাই বিভিন্ন মহলে একাংশের মানুষ এই দাবি তুলছেন। আর কেন তুলছেন জানেন তো? মেয়েটি নিখোঁজ হওয়ার পর পুলিশের ভূমিকা নিয়ে একটার পর একটা প্রশ্ন উঠেছে বলে অভিযোগ। পুলিশ সেভাবে তার দায়িত্ব পালন করেনি বলে অভিযোগ উঠেছে। আর কেন দময়ন্তী সেনের কথাটা উঠছে? কেননা তিনি চাপের মুখে কাজ করতে জানেন। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। কি ঘটেছে আপনারা এতক্ষণে জানেন। কাল রাত্রির পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে আপনারা ভালো করে জানেন, এবং এই ঘটনাগুলো দেখার পর আপনাদের মনে হয়তো প্রশ্ন উঠছে নানা ধরনের। কেননা বারুইপুরের সূর্যপুরে 12 বছরের এক নিষ্পাপ নাবালিকার সঙ্গে যে নৃশংসতা হয়েছে, প্রশ্ন উঠছে সেটা কি আবার আরজি করে রূপ নেবে, নাকি সেটা যাতে না হয় তার জন্য নারী সুরক্ষা কমিশনের দায়িত্বে যিনি রয়েছেন সেই দময়ন্তী সেনকে দায়িত্ব দেবেন। মানুষের মনে এই আশাটা জাগছে, কেননা তিনি তখনকার মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে গিয়েও সত্যটাকে সামনে এনেছিলেন। কিন্তু বর্তমান বিজেপি সরকার কি সিটের পাশাপাশি দাপুটে অফিসারকে ময়দানে নামাবে? অপরাধী পাতালে থাকলেও, মানে প্রকৃত অপরাধী পাতালে থাকলেও কি শাস্তি পাবে? তদন্ত ও ময়নাতদন্তের স্বচ্ছতা নিয়ে নতুন করে কোনো বিতর্ক যাতে তৈরি না হয় সেজন্য কি দায়িত্ব দেওয়া হবে? আজ এটা নিয়ে আমি আলোচনা করব, বিশ্লেষণ করব। আর বিশ্লেষণে যাওয়ার আগে একবার আপনাদের শুনিয়ে দিই কে কি বলছেন। প্রথমে শুনুন আরজি কর নিয়ে যিনি আন্দোলন করেছিলেন সেই ডক্টর অনিকেত মাহাতো কি বলছেন। সভ্যতার কোন জায়গায়, কোন সমাজে আমরা বসবাস করছি, এই দিকটাও আমাদের আজকের সামনে তুলে ধরা প্রয়োজন বলে আমার মনে হয়েছে। তাহলে দেখুন, যে কথাটা আজকে না বললেই নয়, সেটা হচ্ছে পরিবারের প্রতি সমবেদনা একজন আন্দোলনকারী চিকিৎসক হিসেবে আমি রাখতে চাই। পাশাপাশি পুলিশ প্রশাসন যে নির্লজ্জতার কলঙ্কময় দৃষ্টান্ত সৃষ্টি করলো, বাংলার কাছে এই দিন একদিন কলঙ্কময় দিন হিসেবে থাকবে। আমরা বারুইপুরের ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। আমরা অভয় মঞ্চ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিবাদের সঙ্গে সরকারের কাছে এই আস্থা রাখছি যেন এই ঘটনার উপযুক্ত শাস্তি হয়। আপনাদের প্রায় 2 মাস হতে চলছে, তারপরেও এই রকম ঘটনা ঘটবে কেন? আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, নাসির বাবুর সঙ্গে কথা বলেছেন ডাইরেক্টলি। উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না।
দেখুন, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে তা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। 12 বছরের এক নাবালিকাকে যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে তা গোটা বাংলাকে স্তম্ভিত করে দিয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি রাজ্য সরকার ইতিমধ্যেই 6 সদস্যের একটা বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইটি গঠন করেছে। পুলিশ তৎপর অন্তত এখন, কিন্তু এর আগে পুলিশ কি আচরণ করেছে সেটা শোনাবো। আপনারা তার কিছুটা অংশ শুনেছেন। 4 জনের ধরেছিল, পুলিশ ছেড়ে দিয়েছে, ক্যাম্প পুলিশ ছেড়ে দিয়েছে। ওর 8 থেকে 9 বছর কি 10 বছর পড়েছে এইরকম। মুখ্যমন্ত্রী নিচে নজর রাখছেন বলে দাবি করা হচ্ছে, কিন্তু মানুষের মনে এত সংশয় কেন? মনে পড়ে পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলা। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘটনাটিকে একটা ছোট ঘটনা বা সাজানো ঘটনা বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন, তখন প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে সত্যকে সামনে এনেছিলেন আইপিএস দময়ন্তী সেন। তদন্তের মাধ্যমে বাংলার গুরুত্বপূর্ণ তথ্য যেগুলোকে লুকিয়ে রাখা হয় সেগুলোকে সামনে আনতে তার ভূমিকার কথা আজও অনেকে উল্লেখ করেন। বাংলার মানুষ জানেন দময়ন্তী সেন চাপের মুখে মাথা নত করেন না। আজ যখন নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিশেষ কমিটির সচিব পদে তিনি রয়েছেন, তখন মানুষ মনে করছে তার মতো একজন অভিজ্ঞ অফিসার যদি এই তদন্তে যুক্ত থাকেন তাহলে তদন্তের স্বচ্ছতা নিয়ে মানুষের আস্থা আরও বেড়ে যাবে। শনিবার বিকালে ওই নাবালিকা তার বান্ধবীর জন্য জন্মদিন উপহার কিনতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। রবিবার সকালে সূর্যপুর হাটের কাছে একটি পুকুর থেকে তার ক্ষতবিক্ষত বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ ছিল 4 জন মিলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে ও খুন করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে রবিবার বিকালে সেই মৃত নাবালিকার বাবার সঙ্গে টেলিফোনে সরাসরি কথা বলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন তিনি পরিবারের সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলেন, কিন্তু তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি, পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই অভিযোগ তিনি করেছেন। ये क्या हाउस अरेस्ट करके रखा है? ये क्या नजरबंदी करके दीदी को वो रुक पाएंगे? क्या सोच रहे ये लोग? हमको पता नहीं चल रहा है। মানুষ এই ঘটনাগুলো দেখেছে, যা যা ঘটেছে দেখেছে, আর তার আগে যা ঘটেছে সেটাও বাংলার মানুষ দেখেছে। বর্তমান মুখ্যমন্ত্রী সেই পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং মঙ্গলবার অর্থাৎ আগামীকাল তাদের ভবানী ভবন বা নবান্নে এসে সরাসরি দেখা করার আমন্ত্রণও জানিয়েছেন। দেখুন, এটা ঘটছে, এটা হচ্ছে, সব সরকারের আমলেই মানুষ এই ঘটনাগুলোই দেখতে পাচ্ছে। এখনও আরজিকর বিচারের অপেক্ষায়, এখনও কামদুনি বিচারের অপেক্ষায়, এখনও বরুণ বিশ্বাস বিচারের অপেক্ষায়। বরুণ বিশ্বাসের পরিবারও এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, কামদুনি থেকেও এসেছিলেন কামদুনি ঘটনার যাতে বিচার হয়, আর অভয়ের মতো বিচার চাইছেনি। নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগ, মেয়েটিকে চেনা পরিচিত স্থানীয় কিছু দুষ্কৃতী পরিকল্পনা করে তুলে নিয়ে গিয়েছিল। তাদের পরিচয় সম্পর্কেও তারা অভিযোগ করেছেন, কিন্তু নিঃসংশয় না হওয়ার জন্য সেই পরিচয়টা আমরা এখন বলছি না। পুলিশ স্থানীয় সিসিটিভি ফুটেজ এবং মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে কেউ এর পিছনে মাস্টারমাইন্ড হিসেবে আছে কিনা তা জানার চেষ্টা করছে, কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই পরিবার যে পুলিশকে বারবার মিসিং ডায়েরি করার পর বারবার বলার পরও পুলিশ সেভাবে নড়াচড়া করেনি। আর এখানেই তৈরি হচ্ছে একটা বড় রাজনৈতিক আর প্রশাসনিক সমীকরণ। কেন্দ্রের নীতিও যা, বর্তমান রাজ্যের বিজেপির নীতিও তাই, কেননা ডবল ইঞ্জিন সরকার। সেটা হলো নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে 0 টলারেন্স। আর যদি তা করা হয়, বাংলার মানুষের আশা, তবে সরকারের একটা বড় ইমেজ তৈরি হবে। মুখ্যমন্ত্রী বলতে পারবেন অপরাধী যে দলেরই হোক পুলিশ তাকে পাতাল থেকেও টেনে বের করে শাস্তি দেবে। কিন্তু তদন্ত যদি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য বলে মানুষের কাছে প্রতীয়মান না হয়,
তাহলে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে। আর সবচেয়ে বড় ভয়ের জায়গাটা কোথায় জানেন? মানুষ আরজিকর হাসপাতাল কাণ্ড ভোলেনি। আরজিকর মামলায় তদন্ত, ময়না তদন্তের প্রক্রিয়া নিয়ে যে বিতর্ক তৈরি করা হয়েছিল বা বিতর্ক হয়েছিল, বারুইপুরের মানুষ ঠিক সেই আতঙ্কে ভুগছেন। সাধারণ মানুষের পরিষ্কার কথা, সাফ কথা, তদন্ত যেন এমন না হয় যাতে প্রকৃত অপরাধী আড়ালে চলে যায়। ময়না তদন্তের রিপোর্ট যেন স্বচ্ছ হয়, এই দাবি তারা করছেন। আর এই স্বচ্ছতা বজায় রাখার জন্য একজন নিরপেক্ষ মেরুদণ্ড সোজা রাখা অফিসারের উপস্থিতি অত্যন্ত প্রয়োজন, যেটা দময়ন্তী সেনের মধ্যে মানুষ দেখতে পান। এখন দেখার, সিট গঠনের পাশাপাশি এই কমিশন বা দময়ন্তী সেনের মতো দক্ষ অফিসারকে বারুইপুরের তদন্তে সরাসরি যুক্ত করা হয় কি না? আপনারা কি মনে করেন বারুইপুরে এসআইটি কি পারবে আরজিকরের মতো বিতর্কে এড়াতে, নাকি স্বচ্ছ তদন্তের জন্য দময়ন্তী সেনকেই দায়িত্ব দেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।